হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আমার বানানো তেল মাথার মধ্যে চুপচুপ করে মেখে নিয়েছিলাম শ্যাম্পু করব বলে। আর সকালবেলা উঠেই আমার চা করা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ ভাত, মেয়েকে খাওয়াবো। তারপরে ভেবেছি যে মাছের মাথা দিয়ে শাক রান্না করবো, তার জন্য শাক নিয়ে এসেছিলাম। পালং শাক 3 আটি, মাত্র 20 টাকায়, একদম ফ্রেশ। আসলে আগের দিয়ে যদি ভেবে না রাখি যে কী রান্না হবে পরের দিন, খুব টেনশন হয়ে যায়, খুব চিন্তায় পড়ে যাই যে কী রান্না করব। যদি থাকে ঘরে সবজি তাহলে অত অসুবিধা হয় না, কিন্তু সবজি কম থাকলে তখনই টেনশন হয়ে যায়। আমি রান্না আমার কমপ্লিট, ততক্ষণে আমার বর উঠেছিল, তারপর তার জন্য একটু দুধ চা করে দিয়েছিলাম। আর শাক রান্না হয়ে গেছে, মেয়েকে দুপুরবেলা খাওয়াতেও বসে গেছি। এগুলো মাছটা আমাদের জন্য আগের দিনের, আর মেয়েকে ডিম সিদ্ধ, ডাল আর শাক দিয়েই খাওয়াবো। খেতে চায় না শাকটা, কিছু খুব রাগ ধরে, জোর করে খাওয়াতে হয়। তারপর একটু দুপুরবেলা রেস্ট নিয়ে আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম, কাছেই একটু রাস্তার দিকে। ভালো লাগছিল না, বোরিং লাগছিল, অনেক দিন ধরেই একটু বেরোনো হয় না ঠিকঠাকভাবে। তো মেয়ে তো খুব খুশি ঘুরতে যাওয়ার নামে, আমি তোকে পার্কে নিয়ে যাই, ঘরে ভালো লাগে না। আমরা একটা এনএসজির রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে বিশাল বড় এনএসজি ক্যাম্প আছে। রাস্তাটা খুব সুন্দর, খুব ভালো লাগে, প্রচুর মানুষ এখানে ঘোরে, বিকালবেলা এক্সারসাইজ করতে আসে, সকালবেলা মর্নিং ওয়াকে আসে। আমি এত কাছে থেকেও আমার হয় না। এই যে সেই গেট, এনএসজির গেট, দারুণ লাগে। উল্টো দিকেই আছে শনি মন্দির। দেখো, খুব সাহস করে আমি মেয়েকে নিয়ে একটু চালানোর চেষ্টা করেছি 5 বছর পর। পুরো 5 বছর হয়ে গেছে আমার স্কুটি আমি ধরিনি, চালাইনি। তো সেই ভয়টা কাটানোর জন্য, একটু চালানোর জন্য, প্র্যাকটিস করার জন্য এই ফাঁকা রাস্তায় এসেছিলাম। একটুখানি চালিয়েই ভয় কেটে গেছিলো। তারপরে মেয়েকে নিয়ে উঠলাম, তারপরে বড়ও দেখছি নিজে পেছনে উঠে পড়লো নিজের থেকেই। তারপর ঘুরে এসে একটু ফুচকা খাবো। ফুচকা না খেলে ভালো লাগে ঘুরতে গিয়ে। মেয়েও খেতে চায়, এই জন্য ওকে এই পাপড়ি চাটটাই দেওয়া হয়। ও একটু বাইরের একটু একটা ফুচকাই খাবে, তাছাড়া সেরকম কিছু খায় না। ঘরে চলে এসেছি, কিছু জিনিসপত্র কিনে, সবজি টুকিটাকি বাটার কিনি, কারণ আজকে হবে কী যেন বলে ওটাকে, পাওভাজি। তারপর মেয়েকে নিয়ে আমি একটু পড়াতে বসেছিলাম, আর ওদিকে আমি তারপরে পরে সবজি টবজি কেটে দিয়েছিলাম, সেগুলো আর রেকর্ড করিনি। আমার মেয়ের কিন্তু হাতের লেখা অনেক পরিষ্কার হয়ে গেছে। যে এই সবজিগুলো কেটে রেডিও করে দিয়েছি, আমি বানাইনি, আমার বড় বানিয়েছে। কেমন হয়েছে বলো? খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি প্রথমবার খেলাম, বাইরের না, তাও আবার নিজের ঘরের বানানো।